হ্যালো ভিয়াস, দিস ইজ উজ্জ্বল পল। স্বাগত জানাচ্ছি উজ্জ্বল ব্লগ পেজে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি মিনি ব্লগ নিয়ে আসলাম যে মুগ ডাল দিয়ে কীভাবে ঘন্ট তৈরি করবেন। তো এখানে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মুগ ডালটা ধুয়ে এখানে দিয়ে দেব ভাজার জন্য। মুগ ডালটাকে আসলে ভালোভাবে পারফেক্টভাবে ভাজতে হবে। দেখুন, আমার ডালটা ভালো করে ভেজে নিচ্ছি আমি। প্রায় লাল হয়ে আসছে। তো এখানে ডালটা আমার ভাজা শেষ, কমপ্লিট। দেখুন কালার চেঞ্জ হয়ে আসছে। তখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এটা। দেখুন ডালটা আমার সিদ্ধ হচ্ছে। ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলদির গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডালটাকে মিক্স করে নিতে হবে, মানে মিহি করে নিতে হবে। দেখুন আমি ডালটাকে মিহি করে নিয়েছি একটু। তো ডালটা নামিয়ে কড়াইয়া বসিয়ে এর মধ্যে দিয়ে দেব আবার পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তো আদা পেস্ট দেওয়ার পর এখানে হচ্ছে জিরা বাটা, ধনে বাটা একসাথে এটা দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আর আমরা কোনো মশলা ব্যবহার করব না, এগুলা দিয়েই আজকে পুরা রান্নাটা কমপ্লিট করব। দেখুন মশলাটাকে অনেক ভালোভাবে মিক্স করে ভেজে নেওয়া হচ্ছে। যখন মশলাটা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আমি এখানে ৩টা মাছের মাথা দিয়েছি, তাই আপনাদের অনুযায়ী ডাল এবং মাছের মাথাটা নেবেন। যেহেতু আমার এখানে সদস্য কম তাই আমরা আমাদের অনুযায়ী নিয়েছি। তো মাছের মাথাটাকে আমরা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। দেখুন মাছের মাথাটা আমার ভালোভাবে হচ্ছে মশলার সাথে। আপনারা বেশি হাই দিতে যাবেন না, বেশি হাই দিলে চুলা কী হবে, মাথাটা সিদ্ধ হবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটাতেই আস্তে নরম আছে, এটাকে দিতে হবে অল্প আছে। দেখুন আমার এটা ভালোভাবে হয়ে গেছে এবং এর উপরে তেল উঠে আসছে। মাথাটা আমার কতটা পারফেক্টভাবে হয়েছে আপনারা দেখলে বুঝতে পারেন। যখন এর উপরে তেল উঠে আসছে তখন আমার মিহি করা ডালটা এখানে দিয়ে দেব। দেখুন ডালটা দিয়ে এখানে নেড়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা মাথাটা ভালো করে ডালের সাথে সিদ্ধ হচ্ছে। দেখুন যখন এটা সিদ্ধ হয়ে আসছে তখন এটা নামিয়ে নেব। আবার কড়াইয়া বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা শুকনা মরিচ, একটা তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে এটা ভালোভাবে হয়ে গেছে। এটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন নামিয়ে রাখা ডালটা এখানে আবার দিয়ে দেব। এত ভালো ফ্লেভার বেরোচ্ছিল বিশ্বাস করবেন না, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। তারপর ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখেন আমি সিদ্ধ করে নিচ্ছি।
তো এখানে নামিয়ে নেব। নামিয়ে আগে দিয়ে আপনারা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিবেন, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে হয়ে গেছে, তাই এটা আমি এখন সার্ভ করার জন্য কড়াই থেকে নামিয়ে নেব। এই হচ্ছে ফাইনাল লুক। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। এটা আপনারা রুটি, ভাত যেকোনো তরকারির সাথে খাবারের সাথে খেতে পারেন। বরঞ্চ এটা রুটি আর ভাত দিয়ে খেলে সবচেয়ে ভালো তৃপ্তি পাওয়া যায়। বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।